সাধারণ শিক্ষিত মানুষ বলি। তাই ভদ্রলোক কলেজের প্রিন্সিপাল ছিলেন, মাদ্রাসায় বারান্দায়ও কখনো যাননি। বিভিন্ন ক্ষেত্রে আপনারা জানেন হয়তো, প্রধান অতিথির বক্তব্যের আগে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দেয় না? জানে অনেক সময় যে প্রধান অতিথির বক্তব্যের শেষে মানুষ থাকবে না, তখন সভাপতির বক্তব্য কি করে সংক্ষিপ্তভাবে প্রধান অতিথির বক্তব্যের আগে দিয়ে দেয়। তো তিনি দাঁড়ালেন। সেদিন তিনি কয়েকটা কথা বলছেন। এই কথাগুলো আপনারা যারা সাধারণ শিক্ষিত মানুষ আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি। যারা আলেম ওলামা আছেন আপনারা জেনে রাখা দরকার, এটা আপনাদের প্রয়োজন হতে পারে। তবে যে সকল ভাইয়েরা চাষাবাদ করেন, জমিতে উৎপাদন করেন, পড়াশোনা তেমন করেননি, আপনাদেরকে বলছি। এই কলেজের প্রিন্সিপাল তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে আমার বাবা ছিলেন লাঙ্গল পাস। লাঙ্গল পাস বোঝেন? অর্থাৎ তার বাবা লাঙ্গল দিয়ে চাষাবাদ করে জীবনযাপন করতেন, একজন কৃষক মানুষ। তিনি জানালেন, প্রিয় বন্ধুগণ, আমার বাবা ছিলেন লাঙ্গল পাস, কৃষক মানুষ। সকালবেলা সূর্য উদয়ের পর তিনি লাঙ্গল জোয়াল কাঁধে তুলে খেতে খামারে চলে যেতেন, জমিতে হাল দিতেন, চাষাবাদ করতেন, বীজ বপন করতেন, চারা গাছ গজাতেন, গাছের পরিচর্যা করতেন, ফসল উৎপাদন হতো। মৌসুমে তিনি সোনালী রবি শস্য ঘরে তুলতেন। এই রবি শস্য থেকে নিজেদের প্রয়োজন আমরা পূরণ করতাম। উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে দিয়ে পরিবারের আয় ব্যয় ইত্যাদি বহন করতেন। এর বিপরীতে আমার চাচা ছিলেন শিক্ষিত মানুষ। তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। আমার চাচাতো ভাই ছিল আমার বয়সী। আমার চাচাতো ভাই পড়তেন মাদ্রাসায়। আর কী কারণে জানি না, আমার বাবা মূর্খ মানুষ, কৃষক মানুষ হওয়া সত্ত্বেও আমার কাঁধে লাঙ্গল জোয়াল তুলে না দিয়ে আমাকে স্কুলে পাঠাতেন। প্রিয় মা বোনেরা, অত্যন্ত মনোযোগের সাথে শোনেন। আজকে আমি একজন কলেজের প্রিন্সিপাল। আমার বাবা জীবিত নেই। তিনি জীবিত থাকলে হয়তো খুশিতে খুশিতে তিনি আত্মহারা হয়ে যেতেন। আমি শিক্ষিত মানুষ। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আমার বাবা লাঙ্গল পাস, কৃষক মানুষ, মূর্খ মানুষ। জানি না কি কারণে তিনি আমাকে স্কুলে পাঠাতেন। তার কাজের সহযোগী হিসাবে তিনি আমার কাঁধে লাঙ্গল জোয়াল তুলে দিয়ে খেতে খামারে কাজে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। আমাকে স্কুলে পাঠাতেন, আমি স্কুলে যেতাম। আমার চাচা শিক্ষিত মানুষ, সরকারি কর্মকর্তা। আমার চাচাতো ভাইকে আমার চাচা মাদ্রাসায় পাঠাতেন। আমি যে ক্লাসে পড়তাম স্কুলে, একই ক্লাসে আমার চাচাতো ভাই মাদ্রাসায় পড়তো। আমার চাচা যেহেতু শিক্ষিত মানুষ, সরকারি কর্মকর্তা, তার টাকা পয়সার তেমন অভাব ছিল না। যখন যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আমার চাচাতো ভাইয়ের পেছনে তিনি ব্যয় করতেন। এক সময় ঠিক তেমনিভাবে আমার বাবাও ধান বিক্রি করে, চাল বিক্রি করে, বিভিন্ন রকমের চাল খুদ বিক্রি করে আমাকেও পড়াতেন। আমার চাচাতো ভাইয়ের পিছনে আমার চাচা যতটুকু ব্যয় করেছেন কম বেশি, অভাবে অনটনের সংসারের মধ্যেও আমার বাবা ধান বিক্রি করে, চাল বিক্রি করে, হাওলাত করে, ঋণ করে, কত রকমের কষ্ট করে আমার পিছনেও আমার বাবা অনেকগুলো টাকা খরচ করেছে। একটা পর্যায়ে আমার চাচাতো ভাই মাদ্রাসা থেকে দাওরা পাস, কামিল পাস করে বের হলেন। আরেকটা পর্যায়ে আমিও বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হলাম। হিসাব করে যদি আমি দেখি, আমার চাচাতো ভাই কামেল পাস বা দাওরা পাস করে বের হতে যত বছরের সময় লেগেছে, ঠিক তেমনিভাবে আমাকেও
ডিগ্রি পাস, অনার্স পাস অথবা মাস্টার ডিগ্রি পাস করে বের হতে ততটুকু সময় লেগেছে। দুইজনের ডিগ্রির মান সমান। আমার চাচাতো ভাই কামিল পাস বা দাওরা পাস, আমিও মাস্টার্স পাস, দুজনের ডিগ্রি লেভেল সমান। আমার চাচাতো ভাই একটা ডিগ্রি কলেজ সমমান, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমিও একটা কলেজের প্রিন্সিপাল। আমি যত টাকা বেতন পাই আমার চাচাতো ভাইও তত টাকা বেতন পায়। এত কিছুর পরেও আমার কাছে একটু কষ্ট লাগে। মাঝে মাঝে আমার মরহুম বাবার প্রতি আমার রাগ হয়, গুসা হয়। আমি মান অভিমান করে চিৎকার করে উঠি, দরজা বন্ধ করেন। কেন চিৎকার করি সে ব্যাখ্যা যদি আপনাদেরকে দেই তাহলে শুধু আমার বাবার প্রতি আমার শুধু রাগ নয়, অনেক বড় ধরনের ক্ষোভ তৈরি হয়। আমার বাবা ইচ্ছা করলে আমাকে লাঙ্গল জুয়াল কাঁধে তুলে দিয়ে খেতে খামারে কাজে নিয়ে যেতে পারতাম, কিন্তু নেন নাই। এদিক থেকে আমি আমার বাবার শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। কিন্তু এত কিছুর পরেও আমার বাবার প্রতি আমার রাগ হয়। রাগের কারণটা কি আপনারা কি জানতে চান? এ তিনজনে জানতে চান? কে কে জানতে চান দেখে হাত দাগান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরাম, তিনি বলেন আমার বাবা ইচ্ছা করলে লাঙ্গল জুয়াল আমার কাঁধে তুলে দিয়ে আমাকে খেতে খামারে কাজে নিয়ে যেতে পারতো, কি পারতো না? আজকে একজন রিক্সার ড্রাইভার বাবা, তার ছেলে যখন একটু বড় হয় তখন তাকে মাঝে মাঝে রিক্সা দিয়ে রাস্তায় তোলে না? কথা বলেন। একজন ড্রাইভার বাবা মাঝে মাঝে তার ড্রাইভিং সিটে তার ছেলেকে বসিয়ে মাঝে মাঝে শেখায় কিনা? শেখায়। কিন্তু তিনি বলেন আমার বাবা কখনো লাঙ্গল জুয়াল বা মই আমার কাঁধে তুলে দেননি। আমাকে শিক্ষিত বানাবেন তিনি। আমি জানি না কার পরামর্শে তিনি আমাকে স্কুলে পাঠালেন। এত কিছুর পর আমার বাবার প্রতি আমার রাগ হয়। কেন রাগ হয়? এই জন্যই রাগ হয়, আমার চাচাতো ভাই মাদ্রাসা থেকে দাওরা পাস অথবা কামিল পাস করে বের হতে যতদিন সময় লেগেছে, স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে বের হতে আমার ততদিন সময় লেগেছে। আমার চাচাতো ভাই যেভাবে পরিশ্রম করেছে আমিও করেছি। আমার চাচাতো ভাইয়ের পেছনে আমার চাচা যত টাকা পয়সা খরচ করেছে, আমার বাবা গরিব হওয়া সত্ত্বেও ধান চাল বিক্রি করে আমার পিছনে প্রায় ততটুকু টাকা খরচ করেছে। সমান গেল, টাইম গেল সমান, বিনিয়োগ গেল সমান। কিন্তু আমার চাচা পাইল 5 গুণ বেশি আর আমার বাবা পাইল 1 গুণ। মনে করেন 5 লাখ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো। 15 বছর ব্যবসা করার পর আমার চাচা পাইল 20 কোটি টাকা আর আমার বাবা পাইল মাত্র 1 কোটি টাকা। কিন্তু বিনিয়োগ সমান, পুঁজি সমান, টাইম সমান। বলেন আমার বাবা কি ঠকলো না জিতলো? কি বলেন না কেন? বলে না? আমার বাবা আমাকে মাস্টার ডিগ্রি পাস করাইয়া ঠকলো না জিতলো? ঠকলো কিভাবে? দেখেন আমার চাচাতো ভাই কোরআন বোঝে, হাদিস বোঝে, উর্দু বোঝে, ফার্সি বোঝে, এলজাবরা বোঝে, পাটিগণিত বোঝে, বীজগণিত বোঝে, ইংরেজি বোঝে, বিজ্ঞান বোঝে, মাইক্রোবায়োলজি বোঝে, বায়োলজি বোঝে, ফিজিক্স বোঝে, পদার্থ বিজ্ঞান, রসায়ন সব কিছু বোঝে। কোরআন বোঝে, হাদিস বোঝে, আল্লাহর বিধান বোঝে, সব কিছুই বোঝে। আর আমি শুধু বাংলা ইংরেজি বুঝি, আর কোনো কিছুই বুঝি না। অথচ দুইজনের ডিগ্রির মান সমান। আমার চাচাতো ভাই যখন মসজিদে যায়, ইমাম সাহেব আলেম হিসাবে আমার চাচাতো ভাইকে আস্তে করে আদর যত্ন করে সম্মানের সাথে মসজিদের মিম্বরে তুলে দেয়। আমার চাচাতো ভাই খুতবা দেয়, হাজারো মানুষের সামনে কথা বলে, নামাজে ইমামতি করে। আমার চাচাতো ভাই ওয়াজ মাহফিলে যায়, লক্ষ জনতার সামনে হাত উঁচু করে কথা বলে। কোরআনের ব্যাখ্যা জানে, হাদিসের ব্যাখ্যা জানে, আল্লাহর আইন জানেন, তাহতিব তামাদ্দুদ জানে, মা বাবার মর্যাদা কি সেটাও বুঝে, আত্মীয় স্বজনের কদর কি সেটাও বোঝে, সামাজিক দায়িত্ব কি সেটাও বোঝে। কিন্তু আমাকে আমার রব আমার বাবা এমন এক শিক্ষায় শিক্ষিত করলেন, আমি কোরআন শরীফ দেখি কিন্তু আমি কোরআন পড়তে জানি না। আমার মতো একজন মাস্টার ডিগ্রি পাস মানুষ ঠিকমতো সূরা ফাতিহা সঠিক উচ্চারণ করতে জানে না।
এই সকল বিষয়গুলো যখন, এই সমস্ত পার্থক্য যখন আমি বুঝি, তখন আমার আত্মচিৎকার করে, বুক ফাটা চিৎকার করতে ইচ্ছে করে, আমার বাবা জীবনে আমাকে স্কুল কলেজে পড়াইয়া কতই না ভুল করেছে। কি পার্থক্য বুঝেছেন? বুঝেছেন? কে কে বুঝেছেন হাত জাগান তো দেখি। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ারা, আসুন, একজন শিক্ষিত মানুষ, একজন কলেজের প্রিন্সিপাল যদি এভাবে বুক ফাটা চিৎকার করে কথা বলেন যে আমি কোরআন শরীফ দেখি কিন্তু কোরআন শরীফ ভালো করে পড়তে পারি না, তিনি চিৎকার করে বলেন, আমার বিশ্বাস আমি যদি সূরা ফাতিহা এখানে পাঠ করি আপনারা সবাই হাসবেন, কেননা সূরা ফাতিহার সঠিক উচ্চারণ সম্ভবত আমার হয় না, কিন্তু তাহলে আমার বাবাজি লাখ লাখ টাকা খরচ করে আমাকে পড়ালেন, আমি যে কলেজের প্রিন্সিপাল হলাম, আপনারা আমাকে শিক্ষাবিদ বলেন, যার মধ্যে কোরআনের কোনো শিক্ষা নাই তিনি কিভাবে শিক্ষাবিদ হন? এই হলো পার্থক্য। সুতরাং টাইম পিরিয়ড সমান। তিনি যেভাবে দাওরা পাস বা কামিল পাস করে বের হতে যত সময় লাগলো, অনার্স মাস্টার ডিগ্রি পাস করে বের হতে আমারও ততটুকু সময় লেগেছে, কিন্তু আমার বাবা পাইলো 1 কোটি, আমার চাচা পাইলো 5 কোটি। তাহলে আমার বাবার যে ব্যবসা, আমাকে দিয়ে যে ব্যবসা করতে চাইছিলেন দুনিয়া এবং আখেরাতের, তিনি তো ঠকে গেলেন না জিতে গেলেন? কথা বলেন, ঠকে গেলেন না জিতে গেলেন? আরেকটা পার্থক্য দেখাতে চাই আমি। আসুন, সাধারণত ছোট্ট একটা নুরানি মাদ্রাসা যদি বলেন, নুরানি মাদ্রাসায় যখন প্রথম জামাত থেকে 3য় জামাত পর্যন্ত একটা ছাত্র পাশ করে বের হয়, এই ছাত্ররা সমানভাবে বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, কোরআন, হাদিস, মাসলা মাসাইল যেভাবে বোঝে, যেভাবে জানে, এভাবে কি প্রাইমারি স্কুল থেকে পাশ করা, 3য় শ্রেণী পাশ করা একটা ছাত্র কি তত কিছু বোঝে? কথা বলেন, বোঝে? বড় জোড় ABCD, অ আ ই আ ক খ 1 2 3 4 5 এর সাথে বেশি কিছু জানে? কথা বলেন, জানে? জানে না। তাহলে আপনি বলেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় কি কারণে পড়াবেন? আজকে সমাজে কিছু মাথা মোটা বুদ্ধিজীবী তৈরি হয়েছে, আপনাদেরকে ডাইভার্ট করে যে আপনারা স্কুল কলেজে না পড়িয়ে যোগ জিজ্ঞাসার মুখোমুখি করে, যোগ উপযোগী করে যদি আপনাদের সন্তানকে শিক্ষা না দান করেন, তাহলে আপনারা ঠকে যাবেন। আপনাদেরকে এইভাবে ডাইভার্ট করার চেষ্টা করে কিনা? কথা বলেন। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, নুরানি মাদ্রাসায় পাশ করে একটা ছাত্র যত কিছু বোঝে, প্রাইমারি স্কুল থেকে পাশ করে 3য় শ্রেণীর একটা ছাত্র তার সিকিবাগও বোঝে না। বোঝে? প্রিয় ভাইরা, আসুন, আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে আমাদেরকে বৈষম্য করে তোলা হচ্ছে। আপনাদেরকে বিবেক জাগ্রত করার জন্য আপনাদের বিবেকের কাছে কয়েকটা কথা, আপনারা সাধারণ মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ কৃষিজীবী, কেউ বিভিন্ন জনপদে আপনারা চাকরিতে বাকরিতে আছেন, কিন্তু অনেক কিছুই আপনারা খোঁজখবর রাখেন না। যখন দেশে নির্বাচন আসে, বিভিন্ন ধরনের প্রার্থীরা আপনাদের কাছে আনাগোনা করে কিনা? করবে, এটা স্বাভাবিক। মৌসুম আসলে কুকিলেও কু কু করে ডাকে কিনা? ডাকে। কিন্তু আপনাদের বোঝা দরকার, এরা আসলে কুকিল না কাকের মতো করে কুকিলের বেশ ধরেছে, সেটা আপনাদের চেনা দরকার আছে না নাই? আসুন, আমরা যে ইসলাম পেয়েছি, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনয়ন দিয়েছি। দ্বীন ইসলামকে মনোনয়ন দিয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলা যখন এই কথা ঘোষণা করলেন যে দিনটাই হচ্ছে আমার কাছে মনোনীত এখন, সুতরাং এই কথা বলার পর আল্লাহর এই পৃথিবীতে ইসলামের আগমনের পূর্বে যত ধর্ম কর্ম, যত জীবন ব্যবস্থা ছিল, সবকিছুতে রব্বুল আলামিন ব্যান্ড করে দিয়েছেন। সেটা এখন অকেজো হয়ে পড়েছে, সেটা এখন এলাও না। সেটা কি নয়? এলাও না। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আসুন, যে ইসলামটা আমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য পৃথিবীতে এসেছে, যে ইসলামটা আমাদেরকে জান্নাতের নাগরিক বানানোর জন্য পৃথিবীতে এসেছে, যখন জাহিলিয়াতের জাতাকলে মানুষ আল্লাহকে ভুলে গেছে, যখন জাহিলিয়াতের বর্বরতার কারণে মা আর বোনের মধ্যে ডিফারেন্স করে নাই, স্ত্রী আর বোনের মধ্যে ডিফারেন্স করে নাই, পার্থক্য খোঁজে নাই, মানুষ এত বর্বর আর অসভ্য হয়েছে, তখন ইসলাম এমন একটা আলো নিয়ে
পৃথিবীতে এসেছে, ইসলাম বুঝিয়ে দিয়েছে এটা তোমার মা, এর মর্যাদা এই ধরনের, এটা তোমার বোন, এর মর্যাদা একটু ভিন্ন ধরনের, এটা তোমার স্ত্রী, এটার মর্যাদা একটু আরো ভিন্ন ধরনের। যে স্ত্রীর সাথে যা চলবে বোনের সাথে তা চলবে না, স্ত্রীর সাথে যা চলবে মায়ের সাথে সেটা চলে না। ইসলাম এটুকু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে। এখন আসুন, যে ইসলাম আমাদেরকে সভ্য বানানোর জন্য এসেছে, যে ইসলাম আমাদেরকে মানুষ বানানোর জন্য এসেছে পৃথিবীতে, যে ইসলাম আমাদেরকে স্ত্রী আর বোনের মধ্যে পার্থক্য দেখিয়েছে, যে ইসলাম আমাদেরকে জাহিলিয়াতের পরিবর্তে আমাদেরকে মনুষ্যত্ব শিখিয়েছে, সেই ইসলামের প্রতি আমাদের দায়িত্বটা কি কখনো চিন্তা করেছেন? কথা বলেন। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই? কথা বোঝেন নাই? ভাই আমি সিলেটের ভাষা পারি না, চেষ্টা করলেও ব্যর্থ হব, কিন্তু আপনারা আমার কথা বোঝেন কিনা একটু বলেন। মা বাবার সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে কি নাই? আছে, আছে। তাহলে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে। সন্তান জন্মগ্রহণ করার পর কি কি করতে হবে এই ব্যাপারে আমরা মূর্খ, জ্ঞানী, আলেম, ওলামা, সাধারণ শিক্ষিত, ইসলামী শিক্ষিত সব ধরনের মানুষ আমরা কম বেশি জানি না? কথা বলেন। যে মা কোনো কিছুই পারেন না, অ আ ক খ জানেন না, সেও মাও কিন্তু তার সন্তানকে খুব সুন্দর করে লালন পালন করতে জানেন। কি অবিশ্বাস হয়? কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন মা যেরকম সন্তানকে লালন পালন করেন, গ্রামের একজন মূর্খ মাও তো সেভাবেই লালন পালন করেন। লালন পালনের মধ্যে কি কোনো ভিন্নতা আছে? নাই। বোঝা যায় সন্তান পালন করার জন্য মাস্টার ডিগ্রির প্রয়োজন হয় না। কথা বলেন। সন্তান লালন পালন করার জন্য মাস্টার ডিগ্রি অর্জন করার কি প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে না। সেটা কম বেশি মূর্খ জ্ঞানী সব মা বাবারাই জানেন। আবার কম বেশি মূর্খ জ্ঞানী সব ধরনের মানুষের মা বাবার প্রতি সন্তানের কি কি দায়িত্ব আছে এই বিষয়টা আমরা কম বেশি জানি কিনা? কথা বলেন। জানি যে মা বাবার প্রতি সন্তান কি কি দায়িত্ব পালন করতে হয়। ওলামায়ে কেরাম আপনাদেরকে বিভিন্নভাবে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি, অথবা সন্তানের প্রতি মা বাবার কি কি দায়িত্ব আছে, এগুলো আপনাদেরকে জুমার খুতবায়, ওয়াজে, মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোঝান কিনা? আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দিতে চাই, সেটা হলো যে আমরা যে ইসলাম আমাদেরকে সভ্য মানুষ বানালো, যে ইসলাম আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চায়, যে ইসলাম আমাদেরকে শেখালো এটা তোমার মা, এটা এর মর্যাদা এমন, এটা তোমার বাবা, এর মর্যাদা এমন, এটা তোমার সন্তানের সাথে তুমি এমন আচরণ করো। যে ইসলাম আমাদেরকে এত কিছু জানালো, শেখালো, সেই ইসলামের প্রতি একজন মুসলিম হিসাবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমার দায়িত্বটা কি, এই ব্যাপারে কি আপনারা কোনো কিছু জানেন? ইসলাম ধর্মের প্রতি মুসলিম হিসাবে আমাদের 5টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? ইসলাম ধর্মের প্রতি মুসলমানের কয়টা দায়িত্ব? 5টা দায়িত্ব। আমি জানি না সময় কতটুকু কভার করবে, আমি বলার চেষ্টা করব। আপনারা আজকে জেনে যান। মূর্খ, জ্ঞানী, আলেম, গায়রে আলেম সব ধরনের মানুষের জানা দরকার এই কথাটা, যে ইসলামের প্রতি আসলে আমাদের দায়িত্বটা কি। এক সময় পৃথিবীতে ছিল আইয়ামে জাহিলিয়াত। এই জাহিলিয়াতের কারণে মানুষের দরদ বোঝে নাই, মানুষের প্রতি মমতা আর আদর, মায়া, যত্ন কোনো কিছুই প্রকাশ করে নাই, বরং ভাই ভাইয়ের মাথা কেটেছে, বোন বোনের মাথা নষ্ট করেছে। মার বাবার পরিচয় ছিল না, সন্তানের সাথে বাবার সুসম্পর্ক ছিল না, বোনের সাথে ভাইয়ের ভালো সম্পর্ক ছিল না। এই জাহিলিয়াতের কারণে মানুষ মনুষ্যত্ব হারিয়েছে, পরিচয় হারিয়েছে। সেই ইসলামের মাধ্যমে আমরা মানুষ চিনেছি, মায়া যত্ন চিনেছি, মানুষের প্রতি মানুষের কর্তব্য কি সেটা জেনেছি। জানি নাই? জেনেছি। তাহলে যে ইসলাম আমাদেরকে মুক্তির জন্য পৃথিবীতে এসেছে, ওই ইসলামের প্রতি আমাদের কি দায়িত্ব সেটা আমাদের জানা কর্তব্য। ইসলামের প্রতি আমাদের 5টা দায়িত্ব, এই 5টা দায়িত্ব ফরজ, অবশ্যই করণীয়। মূর্খ, জ্ঞানী সব ধরনের মানুষের কর্তব্য ইসলামের প্রতি 5টা দায়িত্ব পালন করা। এক সময় ছিল পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াত, আর এখন হয়েছে পৃথিবীতে আধুনিক জাহিলিয়াত। আধুনিকতার নামে জাহিলিয়াত এখন আধুনিকতার কলেবর, আধুনিকতার লেবাস ধরে পৃথিবীতে এসেছে। কথা বুঝতে পেরেছেন? এই জাহিলিয়াত
জাহিলিয়াতের চেহারা, মাথায় টুপি লাগিয়ে, মুখে দাড়ি লাগিয়ে, পাগড়ি বেঁধে আপনার দুয়ারে হাজির হয়েছে। আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয়। সুতরাং ইসলামকে যদি বাঁচাতে চান পৃথিবীতে, ইসলামকে যদি পৃথিবীতে টিকিয়ে রাখতে চান, আপনাদেরকে 5টা দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। প্রিয় ভাইরা, ইসলামের প্রতি আপনাদের প্রথম দায়িত্ব কি? আসুন, কোরআনে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের রিসালাতের দায়িত্ব নিয়ে হাজির হলেন রাসূলের দরবারে, বললেন ইকরা, যে আপনি পড়েন। রাসূল তো পড়তে জানেন না, একবার, দুইবার, তিনবার, এরপরে বলল ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, যে আপনি পড়েন আপনার রবের নামে। কার নামে? এখানে কিন্তু আল্লাহ বলে নাই, ইকরা বিসমিল্লাহ বলে নাই, বলছে ইকরা বিসমি রব্বিকা। রব মানে কি? আপনাকে যিনি লালন পালন করেন তার নাম কি? রব। তার নাম কি? রব। যিনি আপনাকে লালন পালন করেন, যিনি লালন পালন করেন তার প্রতি আমরা একটু নমনীয় থাকি কি না? কথা বলেন। যিনি আপনাকে লালন পালন করেছেন, তিনি আপনার বাবা হোক, মা হোক, চাচা হোক, জেঠি হোক, নানি হোক, তার প্রতি আমরা একটু নমনীয় থাকি কিনা? হায় রে, আমার মা ছিল না, আমার চাচি আমাকে লালন পালন করেছে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে যখন তার মাকে হারালেন, তখন চাচা আবু তালিবের ঘরে চাচার মায়া যত্নে তিনি লালিত পালিত হয়েছেন। ঠিক তদ্রূপ বান্দাকে তার রবের প্রতি মনোনিবেশকরণের স্বার্থেই বলেছেন ইকরা বিসমি রব্বিকা, আপনি পড়েন আপনার রবের নামে। কার নামে? যিনি আপনাকে লালন পালন করেছেন। সুতরাং যিনি লালন পালন করেন তার প্রতি মানুষ একটু দুর্বল। ঠিক আছে কথা? এখন আসেন, বিসমি রব্বিকা আল্লাযী খলাক, এরপরে বলছেন যিনি সৃষ্টি করেছেন। এখানেই মানব জীবনে পড়াশোনা করার জন্য, মানব জীবনে শিক্ষা অর্জন করার জন্য রব্বুল আলামিন একটা সিলেবাস দিয়েছেন, যে আপনি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার সন্তানকে আপনি কি শেখাবেন। বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার সন্তানকে আপনি কোন বিষয়ে শেখাবেন, এখানে সিলেবাস দিয়েছে। সুস্পষ্ট রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইসলামের প্রতি একজন মুসলিমের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। সর্বপ্রথম দায়িত্ব কি? ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সুতরাং এই কথা দিয়ে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য একটা সিলেবাস দিয়েছেন, যে আপনার সন্তানকে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবেন, নাকি প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াবেন, নাকি মাদ্রাসায় পড়াবেন। অর্থাৎ আপনার সন্তানকে আপনি এভাবেই শিক্ষা দিতে হবে, যেভাবে শিখলে, যে শিক্ষা দিলে আপনার সন্তান রবের পরিচয় পাবে, রবের পরিচয় পাবে। এই যে একটা মোবাইল ফোন, যিনি এই মোবাইল ফোন তৈরি করেছেন, এই মোবাইল ফোনের সাথে একটা ক্যাটালগ দিয়েছেন। অর্থাৎ এই মোবাইল ফোনটা আপনি কিভাবে চালাবেন, এই ক্যাটালগের মধ্যে সম্পূর্ণ নিয়ম কানুন দিয়ে দিয়েছে। সম্পূর্ণ নিয়ম কানুন দিয়ে দিয়েছে। কোন দিকের কি আপনি টাচ করলে কোন প্রোগ্রামে যাবেন, কোন কিতে টাচ করলে আপনি আবার ফিরে আসতে পারবেন, কোন কিতে আপনি টাচ করলে কোন কোন প্রোগ্রাম পরিচালিত হবে, এই ক্যাটালগের মধ্যে সবকিছু দেওয়া আছে। তাহলে যদি এ কথা বোঝেন, তাহলে আমার কথার জবাব দেন। এই যে রব্বুল আলামিন মানুষ তৈরি করলেন, এটা একটা, মনে করেন একটা মোবাইল ফোন। মোবাইল ফোন তৈরি করার পর যেরকম ক্যাটালগের নির্দেশিকার আলোকে মোবাইল ফোন চালাতে হয়, আপনি আপনার মন মতো করে টাচ করলে কি মোবাইল ফোন চলবে? কথা বোঝেন নাই? কথা বোঝেন? আপনি নিজের মতো করে এই মোবাইল ফোনকে টাচ করলে মোবাইল ফোন পরিচালনা করতে পারবেন? পারবেন না, বরং সে কোনো কাজ করবেন না। যে রব্বুল আলামিন যে একটা মানব দেহ তৈরি করে দিলেন, যারা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, নিজেকে মুসলিম এবং ইমানদার হিসাবে পৃথিবীতে পরিচয় দিচ্ছি, এই বডিটা পরিচালনার জন্য রব্বুল আলামিন একটা ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম। এখানে ছোট্ট আরেকটা কথা বলতে চাই,
যারা বলেন যে আমার বডি, আমার দেহ, আমার ইচ্ছা, আমি যেভাবে ইচ্ছা সেভাবে এটা পরিচালনা করব। এ ধরনের কথা বলার লোক এ সমাজে আছে না নাই? কথা বলেন। আমি ব্লাউজ পরেই লোক সমাজে আসবো, রাস্তায় নামবো, না ব্লাউজ ছাড়া আসবো, এটা তো আমার সিদ্ধান্ত, এ কথা বলার মতো লোক আছে না নাই? বোরকা পরে আসবো বাজারে, না বোরকা ছাড়া আসবো, এ কথা বলার লোক আছে না নাই? টুপি ছাড়া আসবো না টুপি সহ আসবো, এ কথা সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি, এটা কেউ সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখে না, এ কথা বলার লোক সমাজে আছে না নাই? আছে। তাইলে আসেন, এ কথা বুঝলে আমার পরবর্তী কথার জবাব দেন। যখন একটা মানুষ প্যারালাইজড হয়ে যায়, তার হাত কাজ করে না, ইচ্ছা করলে সে হাত উঠাতে পারে? কথা বলেন। তার পাও নাড়াচাড়া সে ঠিক মতো করতে পারে না, জিহ্বা নাড়িয়ে কথা বলতে গালটা বাঁকা হয়ে যায়, ঠোঁট বাঁকা হয়ে যায়, এরকম মানুষ কি দেখেছেন? দেখেছেন। যদি বোঝেন তাহলে এরপরে কথার জবাব দেন। যদি জিহ্বাটা তোমার হয়, হাত যদি তোমার হয়, পাও যদি তোমার হয়, দেহটা যদি তোমার হয়, তো তোমার দেহ তোমার কথা শুনে না কেন? যখন প্যারালাইজড হয়ে যায় তখন তোমার হাত তোমার কথা শোনে না, তুমি হাত উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারো না, তোমার পাও সচল থাকে না, তুমি হাঁটতে পারো না, তোমার জিহ্বা বাঁকা হয়ে যায়, ঠোঁট বাঁকা হয়ে যায়, থুতনি বাঁকা হয়ে যায়, তুমি ঠিকমতো তোমার ভাব প্রকাশ করতে পারো না, তোমার বডি তখন তোমার সচল থাকে না। দেহটা যদি তোমার হয়, হাত যদি তোমার হয়, পাও যদি তোমার হয়, তাহলে তোমার বডি তোমার কথা শোনে না কেন? এতে প্রমাণ করে দেহটা তোমার নয়। মোবাইল ফোন যিনি প্রস্তুত করেছেন, আমরা শুধু ব্যবহারকারী। যিনি প্রস্তুত করেছেন তিনি যেভাবে ক্যাটালগ দিয়েছেন, সে ক্যাটালগ অনুযায়ী যদি আমরা এটাকে চালাতে চাই সেভাবে চালাতে পারবো। আমার নিজের মতো করে চালানোর কোনো সুযোগ আমাদের অধিকার নাই। সুতরাং এ বডি যিনি সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা বলেন, পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে সিলেবাস দিয়েছেন যে আপনাকে পড়তে হবে, আপনাকে শিখতে হবে, যে শিক্ষায় আল্লাহর পরিচয় পাওয়া যায়, যে শিক্ষায় আল্লাহর বিধান জানা যায়, যে শিক্ষায় আল্লাহর হুকুম কোনটা সেটা বোঝা যায়, যে শিক্ষায় মায়ের হক কি সেটা জানা যায়, যে শিক্ষায় বাবার হক কি সেটা জানা যায়, যে শিক্ষায় রাষ্ট্রের সমাজের মানুষের অধিকার কি সেটা জানা যায়, যে শিক্ষায় মানুষ জান্নাতে যেতে পারে সেটা জানা যায়, যে শিক্ষায় মানুষ জাহান্নাম কিভাবে জাহান্নামী হয় সেটা জানা যায়। এটুকু যদি জানতে না পারে, শিখতে না পারে, বুঝতে না পারে, এমন শিক্ষা কোনো বনি আদমের জন্য গ্রহণ করা জায়েজ নেই। কথা ক্লিয়ার? সুতরাং মোবাইল ফোন চালাতে হলে ক্যাটালগ অনুযায়ী চালাতে হবে। দেহ আমার, সিদ্ধান্ত আমার, এ কথা বলার কি সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই। প্রিয় ভাইরা, সুতরাং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন আসুন, সেই প্রিন্সিপাল যে বলল যে আমার বাবার প্রতি আমার রাগ হয়, রাগের কাজ কি আপনারা করবেন? কথা বলেন। আমার বাবা তো ইন্তেকাল করেছে, তিনি যদি জানতেন আমি কলেজের প্রিন্সিপাল, তিনি হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেতেন। কিন্তু এত কিছুর পরেও আমার বাবার প্রতি আমার রাগ হয়, তার কারণ আমার বাবা ঠকে গেল। আমার বাবা ঠকে গেল। আপনারাও বাবা হিসাবে ঠকবেন না, আপনারাও বাবা হিসাবে, মা হিসাবে ঠকবেন না, ঠকার কাজ করবেন না, চাচা হিসাবে ঠকার কাজ করবেন না, আপনারা অভিভাবক হিসাবে আপনারাও ঠকার কাজ করতে পারেন না। যদি ঠকের কাজ করেন, আপনার সন্তান হাসরের ময়দানে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে রব্বুল আলামিনের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, আপনার বিরুদ্ধে মামলা দেবে যে আমার বাবার কারণে আমি কোরআন শিখতে পারিনি, আমার রবের বিধান কি ছিল সমাজ আর রাষ্ট্রে সেটা আমি বুঝতে পারিনি। আপনারা কি আসামি হতে চান? কথা বলেন। যারা বুড়ো হয়ে গেছেন, আপনাদের শিক্ষা জীবন নাই, অন্তত আপনারা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা ঠকবো না। ঠকতে কে কে রাজি আছেন? হাত জাগান। যারা ঠকতে রাজি আছেন তারা হাত জাগান। কথা বোঝেন। ঠকতে কে কে রাজি আছেন? আমরা ঠকবো না, কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে ইসলামের প্রতি আমাদের প্রথম দায়িত্ব কি? ইসলাম সম্পর্কে আমাদেরকে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে যদি আমরা না জানি তাহলে ইসলামের বিধান আমরা কিভাবে মানব? আজকে আমাদেরকে ফোন করে বলে অনেক অভিভাবক যে হুজুর
আমার মেয়েটা কথা শোনে না, রাত বিরাতে ঘর থেকে বেরিয়ে যায়, কিছু বললেই বলে যে তোমাকে পুলিশে দেব। মেয়ে হয়ে বাবাকে ধমকায়, মাকে ধমকায়, কারণটা কি? শৈশবে আপনি কি কোরআনের শিক্ষা দিতে পেরেছেন যে মা বাবার কথা শোনা সন্তানের জন্য ওয়াজিব? মা বাবার কথা মতো চলাফেরা করা সন্তানের জন্য কি ওয়াজিব? অসংখ্য সন্তানেরা আজকে মা বাবার কথা শোনে না, নিত্য নৈমিত্তিক তারা মা বাবার অবাধ্য এবং ওয়াজিব তরক করে। কারণটা কি? আপনি লাগালেন মান্দার গাছ। মান্দার গাছ চেনেন? আমাদের এলাকায় মান্দার গাছ বলে, এক রকমের কাঁটাযুক্ত গাছ। এই এলাকায় কি নামে পরিচিত আমি জানি না। মান্দার গাছ আছে? কে আছে? একটু কথা বলেন। মান্দার গাছ চেনেন? এটা কাঁটাযুক্ত গাছ। আপনি লাগালেন মান্দার গাছ বাড়িতে, যখন বৈশাখ মাসে অন্যদের বাড়িতে টপ টপ করে বাতাসে আম পড়ে, আপনার ওই প্রতিবেশীর বাসায় ছেলেমেয়েরা আম কুড়ায়, আর আপনি তো লাগালেন মান্দার গাছ। যখন বাতাসে মান্দার গাছের ঢালফালা ভেঙে পড়বে, তখন আপনার উঠানে আর বাড়ির আঙ্গিনায় পড়বে কি? কাঁটা আর পাতা, কাঁটা আর পাতা। তাইলে কি আপনি বুদ্ধিমানের কাজ করলেন? সুতরাং যথাসময়ে যদি আপনি ফলের গাছ লাগাতে না পারেন, তাহলে বৈশাখ মাসে আমের পরিবর্তে আপনার ঘরে সালে আর উঠানের আঙ্গিনায় কাঁটা আর পাতাই পড়বে। সুতরাং সন্তানের ব্যাপারে যদি সিদ্ধান্ত না নেন, আজকে আপনাদেরকে বলা হয় যে মাদ্রাসায় পড়লে তো আপনার মাদ্রাসায় পড়ে তো এতিম আর গরিবরা, যাদের কোনো টাকা পয়সা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে দু জাহানের বাদশাহী করে গেছেন এবং আখিরাতেও তিনি সকল নবীদের বাদশাহী করবেন। তিনি কি ঠকে গেছেন? তাহলে আমরা সেই রাসূলের উম্মত হয়ে আমরা কি ঠকে যেতে চাই? আপনাদেরকে যারা এই কথা বুঝায় যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আপনি ঠকে যাবেন, তারা ইসলামের দুশমন, তারা নবীর দুশমন, তারা গোটা পৃথিবীর মুসলমান সমাজের দুশমন। প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলাম সম্পর্কে আমরা প্রথম দায়িত্ব পাইলাম কি? ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আসুন, বিগত বেশ কয়েক বছর আগে চ্যানেল আইয়ের আয়োজনে ঢাকার বিয়াম অডিটোরিয়ামে একটা লাইভ অনুষ্ঠান হয়েছিল। সেখানে একমাত্র টুপিওয়ালা ব্যক্তি আমি গিয়েছিলাম। প্রায় 250 ডেলিগেট সেখানে উপস্থিত ছিল। টুপিওয়ালা একমাত্র আমি। শিক্ষা ব্যবস্থা নিয়ে সেদিন আমরা কথা বলেছিলাম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যদি অবিভক্ত শিক্ষা ব্যবস্থা থাকে সেখানে, তাহলে এ দেশের সব ধরনের সব মানুষ সুন্দরভাবে শিক্ষিত হতে পারে ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েটের পরে আপনার ছেলেকে আপনি কি ডাক্তার বানাবেন, না কবিরাজ বানাবেন, না ইঞ্জিনিয়ার বানাবেন, এটা আপনি করতে পারেন। কিন্তু ইসলামী শরীয়তের শিক্ষা আপনি আপনার সন্তানকে কতটুকু দিবেন? যতটুকু শিক্ষা দিলে আপনার সন্তান সুদ কি জিনিস বুঝবে, সুদ কোন জিনিস বুঝবে, হালাল কোনটা সেটাও বুঝবে, হারাম কোনটা সেটাও বুঝবে, পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব সেটাও বুঝবে, আত্মীয় স্বজনের অধিকার তার উপরে কতটুকু আছে সেটাও বুঝবে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেটাও বুঝবে, কোন কাজে তাকে জাহান্নামী বানায় সেটাও বুঝবে। অন্তত এটুকু শিক্ষা দান করা প্রত্যেক সন্তানকে, প্রত্যেক পিতামাতার উপর ফরজ। এটুকু শিক্ষা যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য গজব হিসাবে নাজিল হবে। কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা নিষেধ করি না, আপনার সন্তানকে কবিরাজ বানানোর জন্য আমরা নিষেধ করি না, আপনার সন্তানকে ডাক্তার বানানোর জন্য আমরা নিষেধ করি না। তবে আপনার সন্তানকে ইসলামের বিধিবিধান শেখাতে হবে, আল্লাহ তার উপর কি হুকুম দিয়েছে সেটাও শেখাতে হবে। কি কাজ করলে সে জান্নাতে যেতে পারে এটা শেখানো ফরজ, কি কাজ করলে তাকে জাহান্নাম থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে এটা তাকে শিক্ষা দেওয়া ফরজ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আপনার সন্তান যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, আসুন আমি একটা পার্থক্য আপনাদেরকে তুলে ধরতে চাই। নতুন কারিকুলাম আমাদের দেশে চালু করেছে সরকার। আমরা কারিকুলামের বিরোধিতা করছি না, কিন্তু একটা কথা এখানে পরিষ্কারভাবে বলে দিতে চাই। কথাটা কি? কথাটা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে যেমন কোণঠাসা করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষাটাকেও কোণঠাসা করা হয়েছে।
বিগত দিনগুলোতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়টাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছিল, যে ইচ্ছা করলে কোনো ছাত্র এটা পড়তে পারবে অথবা পড়তে না চাইলে পড়বে না, এটা ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, আবশ্যিক নয়। স্কুল কলেজগুলোতে সাধারণত 6টা সাবজেক্ট আবশ্যিক হিসাবে বিবেচিত হয়: বাংলা, অঙ্ক, ইংরাজি, সমাজ বিজ্ঞান এবং ধর্ম। এই 6টা সাবজেক্ট আবশ্যিক সাবজেক্ট হিসাবে বিবেচনা করা হয়। আমি এখানে নতুন কারিকুলামে যে জিনিসটা এখানে পার্থক্য করা হয়েছে আমি আপনাদেরকে বলি। তারা আবশ্যিক সাবজেক্ট হিসাবে ইসলামী শিক্ষাকে বাদ দিয়েছে সাধারণ শিক্ষা স্কুল কলেজ লেভেলে। সেখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে কারিকুলাম দেওয়া হয়েছে, আমি ছোট্ট একটা পার্থক্য আপনাদেরকে দেখাতে চাই, যেখানে জিনিসটাকে গণহারে বৈষম্য করা হয়েছে। যেখানে বাংলা টোটাল 185 ঘন্টা পড়াবে একটা শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে, 7ম শ্রেণীতে 165 ঘন্টা, 8ম শ্রেণীতে 155 ঘন্টা, 9ম শ্রেণীতে 154 ঘন্টা এবং 10ম শ্রেণীতে 132 ঘন্টা বাংলা সাবজেক্টটা। এর বাইরে আসেন, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে আসুন, 124 ঘন্টা 6ষ্ঠ শ্রেণীতে, 7ম শ্রেণীতে 134 ঘন্টা এবং 8ম শ্রেণীতে 134 ঘন্টা, 9ম শ্রেণীতে 143 ঘন্টা, 10ম শ্রেণীতে 165 ঘন্টা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এর বিপরীতে একটু দেখুন তারা কি করেছে। 6ষ্ঠ শ্রেণীতে ইসলাম শিক্ষা শুধু 62 ঘন্টা, 7ম শ্রেণীতে 62 ঘন্টা, 8ম শ্রেণীতে 62 ঘন্টা, 9ম শ্রেণীতে 66 ঘন্টা এবং 10ম শ্রেণীতে 66 ঘন্টা। বলা যায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে যে সময় বরাদ্দ করেছে তার 1/3 3 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে ইসলাম শিক্ষার জন্য, ধর্মীয় শিক্ষার জন্য। আর মানুষকে কিভাবে বানর বানানো যায়, খোদাদ্রোহী বানানো যায়, জালেম বানানো যায়, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেখানে মানুষের তাহজিব তামাদ্দুন নাই, ধর্ম নাই, নৈতিকতার কথা নাই, সে সমস্ত সাবজেক্টে বরাদ্দ করা হয়েছে তার 3 গুণ সময়। কথা বুঝতে পেরেছেন? ধর্ম রেখেছে সাবজেক্ট হিসাবে, কিন্তু সময় বরাদ্দ রেখেছে 1/3, অর্ধেকের চাইতেও কম। কথা বুঝতে পেরেছেন? এদিকে সুনাগরিক এবং নৈতিক মানুষ, ধর্মীয় মানুষ, সভ্য মানুষ গড়ার জন্য সরকার তৎপর। ধর্মীয় শিক্ষা ব্যতি রেখে পৃথিবীর কোন রাষ্ট্রে সভ্য মানুষ গঠন করা সম্ভব হয়েছে? এর ইতিহাস কি আছে? কথা বলেন, আছে? নাই। আমরা নতুন কারিকুলামকে স্বাগত জানাই, বিরোধিতা করি না, কিন্তু ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে যে সময় বরাদ্দ করা হয়েছে, বইয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটা যতটুকু পরিধি, যত মোটা, ইসলাম শিক্ষা বইটাও ততটুকুই। কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শেখানোর জন্য যেখানে বৃহৎ আকারের টাইম বরাদ্দ করা হয়েছে, সেখানে তার 1/3 3 ভাগের 1 অংশ বা একটু বেশি সময় ইসলাম শিক্ষা সাবজেক্টের জন্য দেওয়া হয়েছে। আজকে আসুন সারা বাংলাদেশ খুঁজে দেখান, যতগুলো সরকারি প্রাইমারি বিদ্যালয় আছে সেখানে ধর্মীয় শিক্ষক হিসাবে কোনো শিক্ষক নিয়োগ নাই। সারা পৃথিবী খুঁজে দেখেন, সারা বাংলাদেশ খুঁজে দেখেন, প্রাইমারি স্কুলগুলোতে ধর্ম বই পড়ায় বিভিন্ন জায়গাতে হিন্দু শিক্ষকরা। এরকম ঘটনাও বাংলাদেশে পাওয়া গেছে। আমরা বলবো ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে কখনো সভ্য জাতি গঠন করা সম্ভব নয়। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। যেই ধর্মের মানুষই হোক, বাংলাদেশে যদি মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব ধর্মের মানুষ থাকে, আমাদের আপত্তি নাই। সব ধর্মের মানুষের জন্য তাদের ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা জরুরি। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে যেভাবে সময় বরাদ্দ করা হয়েছে পাঠদানের জন্য, যে সমস্ত সেশন সংখ্যা দেওয়া হয়েছে, ঠিক বৈষম্যহীনভাবে সমানভাবে ইসলাম শিক্ষা বিষয়ের জন্য এভাবে সময় বরাদ্দ করা ছাড়া উপায় নেই। প্রিয় ভাইরা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেভাবে অসম বন্টন হয়েছে, যেভাবে অসম বন্টন করা হয়েছে সাবজেক্টের প্রতি, এভাবে ভালো মানুষ বানানো সম্ভব নয়। দেশপ্রেমিক নাগরিক গঠন করা সম্ভব নয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে মোটা মোটা ডিগ্রি নিয়ে বের হয়েছে অসংখ্য মানুষ রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করে বাংলাদেশের কোষাগারকে খালি করে ফেলেছে। কিন্তু মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে এরকম একজন নৈতিক মানুষ দুর্নীতির সাথে কখনো সংযুক্ত ছিলেন না। ইতিহাসে প্রমাণ সেটাই পাওয়া যায়। আজকে মাদ্রাসা থেকে পাশ করা বিভিন্ন ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যায়, সেখানে সিন্ডিকেট করে আইন পাশ করা হয়,
ভালো ভালো সাবজেক্টে, আইন শাস্ত্রে অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্টে যেগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখা যায়, এই সমস্ত সাবজেক্টে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ভর্তি হতে দেয় না। বিগত এক যুগের ইতিহাস খুঁজে দেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীরা সবার শীর্ষে। প্রিয় ভাইরা, আজকে যেই কথাটা আমি সর্বশেষ বলতে চাই, আমাকে বলা হয়েছিল আজান দিবে কিছুক্ষণের মধ্যেই, আপনারা নড়বেন না, আমি সর্বশেষ কথা বলতে চাই। এক নাম্বার যে কথাটা, সেটা হলো যে আপনারা ঠকবেন না জিতবেন, সেটা আগে বলেন। আপনারা কি ঠকতে চান না জিততে চান? কারা কারা জিততে চান হাত জাগান, হাত নামাবেন না, হাত নামাবেন না। যারা যারা জিততে চান তারা হাত উঠান। আমি বলবো, রব্বুল আলামিন বলছি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলার নিয়ম বিধি বিধান সম্পর্কে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। আপনার ছেলেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ বানাবেন, সমস্যা নাই, কিন্তু কোরআনের শিক্ষা আপনারা কি দিতে রাজি আছেন? রাজি আছেন? ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে কে কে চান? নারায়ে তাকবীর, হাত নামান। ইসলামের প্রতি 5টা দায়িত্বের মধ্যে আমি একটা দায়িত্বের কথা বলছি। কয়টা দায়িত্বের কথা? আমার হাতে সময় নেই, আরো 4টা দায়িত্বের কথা আমি কখন বলতাম, যদি সুযোগ থাকে আগামীতে বলবো। এখন আসরের আজান হবে, আমি কি শেষ করি? প্রিয় ভাইরা, তাইলে আমি ব্যাখ্যায় যাচ্ছি না। ইসলামের প্রতি প্রথম দায়িত্ব কি বলেন? ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের উপরে ফরজ। যে বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আমি ইমানদার, তার জন্য ফরজ কি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, নাইলে পৃথিবীতে সে ইমানদার হিসেবে বসবাস করতে পারবে না। ইসলাম সম্পর্কে যদি সে জ্ঞান অর্জন না করে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে যাকাত দিবে, কিছুই তো সে জানে না। ইসলামের প্রতি দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ইসলামে সর্বাত্মকভাবে প্রবেশ করতে হবে। যে কিছুক্ষণ ইসলাম মানলাম, নামাজে মসজিদে গিয়ে ইসলাম মানলাম, আর ভোট দিতে গেলে ইসলাম বাদ, এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন। একজন ইমানদার নামাজ পড়তে গেলে তার জন্য যেমন ইসলাম আছে, ব্যবসা করতে হলে ইসলাম আছে না নাই? বিয়েতে ইসলাম আছে না নাই? সুতরাং যিনি মুসলিম তাকে সব কাজে ইসলামের ডিসিশন মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, কোরআনে বলা হয় যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুতরাং কিছুক্ষণ ইসলাম মানবেন, কিছুক্ষণ গণতন্ত্র মানবেন, মুসলমানদের জন্য হারাম, জায়েজ নাই। সেটা রাষ্ট্রনীতি হোক, অর্থনীতি হোক, কোনো ক্ষেত্রে জায়েজ নাই। ইসলামের প্রতি তৃতীয় দায়িত্ব হচ্ছে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। কোরআনে বলা হয়েছে ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমা, এটা সহজ সরল পথ। সুতরাং এ পথ থেকে যে নড়বে সে জাহান্নামী। সুতরাং ইসলামকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। আপনার মেয়ে বিয়ে দেন, গায়ে হলুদের নামে সেখানে নারী পুরুষের যুবক যুবতীদের বিশাল আড্ডাখানা তৈরি করা হয়, তখন আপনার ইসলাম আর ঈমান কোথায় থাকে? ঠিক আছে কথা? সুতরাং সব কাজে ইসলাম মানতে হবে। ইসলামের তৃতীয় দায়িত্ব ইসলামের প্রতি ইসলামের যথাযথ ভাবে অনুসরণ করতে হবে। ইসলামের প্রতি চতুর্থ দায়িত্ব হচ্ছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম মানা যাবে সকল ক্ষেত্রে, বিবাহ বলেন, বাণিজ্য বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, রাষ্ট্রনীতি বলেন, সমাজ বলেন, চেয়ারম্যানই চালান আর মেম্বারই চালান, এমপি চালান আর মন্ত্রী চালান, সকলের জন্য, মুসলমানের জন্য, ইমানের জন্য ইসলাম ছাড়া আর কোন জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে? সুতরাং ইসলামের প্রতি চতুর্থ দায়িত্ব হচ্ছে ইসলাম ছাড়া আর কোনো কিছু মানা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া আর কোনো কিছু গ্রহণ করা হবে, যুক্তি দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয়। ইসলামের প্রতি পঞ্চম দায়িত্ব হচ্ছে ইসলামকে পৃথিবীতে যদি টিকিয়ে রাখতে চান, জান, মাল, সময়, সন্তান, স্ত্রী সকল কিছুকে কোরবান করতে হবে প্রয়োজনে। আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন স্ত্রী পরিবার সব রেখে ইসলামের জন্য হিজরত করেছেন, জান দিয়েছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন, ইসলামের বিরুদ্ধে যখনই মানুষ মাথা ছাড়া দিয়ে উঠবে তখনই তার বিরুদ্ধে তার কালো হাতকে ভেঙে দিতে হবে, শক্ত প্রতিবাদ জানাতে হবে। এই 5টা দায়িত্ব সংক্ষেপে বললাম। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, আশা করি আপনারা